হামলার মুখে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বর্তমানে তিনি লন্ডন সফরে রয়েছেন, সেখানেই এই হামলার ঘটনা ঘটেছে। এরপরই বিদেশমন্ত্রীর নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠে গিয়েছে। এই হামলার পিছনে কাদের মদত রয়েছে, কোন দেশের হাত রয়েছে, খালিস্তানপন্থী জঙ্গিরা পান্নুনের ষড়যন্ত্রের সম্ভাবনা কি এটা? সেই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডনে রয়েছেন, সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানেই খালিস্তানি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। তখনই বাইরে বেরিয়ে আসেন বিদেশমন্ত্রী। ঠিক সেই সময়ই এক খালিস্তানি সমর্থক তেড়ে যায়। শুধু তাই নয়, ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। ঘটনাটি ঘটে বুধবার রাতে চ্যাথাম হাউসে। একটি সভায় যোগ দিয়েছিলেন এস জয়শঙ্কর। তখনই খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন তারা। পুলিশের সামনেই তারা স্লোগান দেন। আপনাদের দেখাই ঠিক কি ঘটেছিল রাতে এবং কি পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখুন। চ্যাথাম হাউসের বাইরে যখন খালিস্তান জিন্দাবাদ স্লোগান চলছে, সেই সময় ভেতরে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি নিজের বক্তব্য পেশ করছেন। ভিডিওয় দেখা গিয়েছে বিদেশমন্ত্রী চ্যাথাম হাউস থেকে যখন বেরিয়ে আসছিলেন, সেই সময় এক খালিস্তানি সমর্থক তেড়ে যায় তার কনভয়ের দিকে। বিদেশমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও কয়েক মুহূর্তের মধ্যে হকচকিয়ে যান। পরে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে। এবার দ্বিতীয় ভিডিওটি আপনাদের দেখাবো, যখন ডক্টর জয়শঙ্করের ওপর অতর্কিতে হামলা করতে এগিয়ে আসে কয়েকজন খালিস্তানপন্থী। দেখুন। এরপরই বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিং বলেছেন, লন্ডন জুড়ে প্রায় 100 থেকে 150 জন লোক আছে যারা এই ধরনের কাজ করে। তারা শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি করে। ভারতে তাদের কোনো ভিত্তি নেই বা এখানে সমর্থকও নেই। আরপি সিং বিজেপির জাতীয় মুখপাত্র, তিনি কি বলছেন, কি অভিযোগ করছেন শোনাবো। कुल मिलाकर 100-150 लोग हैं पूरे लंदन में जो इस प्रकार की हरकत करते हैं और सिर्फ लोगों का ध्यान अपनी ओर आकर्षित करने के लिए करते हैं। ना जमीन वहां पर उनके पास है, ना यहाँ पर भारत में कोई उनका कोई समर्थक है। ये कुल मिलाकर 100-150 लोग हैं पूरे लंदन में जो इस प्रकार की हरकत करते हैं और सिर्फ लोगों का ध्यान अपनी ओर आकर्षित करने के लिए करते हैं। ना जमीन वहां पर उनके पास है, ना यहाँ पर भारत में कोई उनका कोई समर्थक है। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জয়শঙ্করের মতো ভিভিআইপি নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে এই ঘটনায়। এবং এই হামলার নেপথ্যে খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সংগঠন শিখস ফর জাস্টিস রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে লন্ডনে এই রকমভাবে বিদেশমন্ত্রীর কনভয়ের উপর একটা হামলার চেষ্টা নিরাপত্তার গাফিলতির যে দিকটি, সেই দিকটি কিন্তু স্পষ্ট করছে। যদিও এই চ্যাথাম হাউসের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় খালিস্তান আন্দোলন নিয়ে ডক্টর জয়শঙ্করকে সেভাবে কিছু বলতে শোনা যায়নি। উল্টে কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন। তাকে যখন কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন
যে 370 অবলুপ্তির পর 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরের অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে, কিন্তু তিনি এটাও স্বীকার করেন যে কাশ্মীরে আরও বেশ কিছু সমস্যা এখনো বিদ্যমান, সেটার সমাধানও তিনি বলেন যে পাক অকুপায়েড যে কাশ্মীর, যেই জায়গাটি কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখেছে, সেই জায়গাটি আবার ভারতের সঙ্গে এক হলে বা ভারতের মধ্যে চলে এলে তাহলে কাশ্মীর সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে। কিছুদিন আগের কথা আপনাদের বলি, কিছুদিন ধরেই কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যাকে বলে তলানিতে ঠেকেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি কানাডার খালিস্তানিদের উপর হামলার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগে সরব হয় কানাডা প্রশাসন, মানে জাস্টিন ট্রুডোর অ্যাডমিনিস্ট্রেশন। কানাডার তরফে এই অভিযোগ করার পর অবশ্য হাত গুটিয়ে বসে থাকেনি ভারত। এই অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছিল ভারত সরকার। কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি ভারতে কর্তব্যরত কানাডার হাই কমিশনের পদস্থ দূতাবাস কর্মীকে তলব করেছিল ভারত। এই উত্তেজনার পরিস্থিতিতে ভারতকে বিশেষ সাইবার থ্রেটের তকমা দেয় কানাডার ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট। 2025-26 কানাডার এই রিপোর্টে ভারতের গায়ে এই বিশেষ সাইবার থ্রেটের তকমা সেঁটে দেওয়া হয়েছে। 2023 সালের জুন মাসে খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নির্জরের খুনের ঘটনায় ভারতীয় এজেন্ট জড়িত বলে এখনও মনে করে কানাডা, মানে রয়ের হাত রয়েছে বলে কানাডার অভিযোগ। যদিও কানাডার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়। ভারতে কর্তব্যরত কানাডা হাই কমিশনের পদস্থ দূতাবাস কর্মীকে তলব করে ভারত। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছিলেন, কানাডা সরকারের অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাতেই একজন পদস্থ দূতাবাস কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। জয়সওয়াল সেদিন বলেছিলেন, আমরা হাই কমিশনকে চিঠি দিয়ে একজন কূটনীতিককে তলব করেছি। নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষার স্ট্যান্ডিং কমিটির কাছে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। সম্প্রতি কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন পাবলিক সেফটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কমিটির সামনে বলেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খালিস্তানি উগ্রপন্থীদের উপরে হামলার নির্দেশ দিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার এই অভিযোগকে সে সময় সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছিলেন। তিনি জানান, কানাডা হাই কমিশনের এক প্রতিনিধিকে সমন পাঠানো হয়েছে সম্প্রতি বৃহস্পতিবার, সেই সময়ও তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডক্টর জয়শঙ্করের উপর যে এই হামলার চেষ্টা খালিস্তানপন্থীদের, এটা নিয়ে কিন্তু একটা উদ্বেগ কোথাও না কোথাও তৈরি হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে।